আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন আছি এনামুল হক অয়ন ভাইয়ের সাথে। তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা জানা ছিল, যদি তিনি আমার প্রশ্নের উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পীরের দরবারে কেন যাব? নাহমাদুহু নাসাল্লি আলা হাবিবি কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, আপনি কোশ্চেনটি করেছেন আমরা পীরের দরবারে কেন যাব। পীর মানে শিক্ষক, পীর মানে হচ্ছে শিক্ষক। আমরা পীরের দরবারে যাব শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এবং আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আমরা যদি একজন হক্কানি পীরের দরবারে আমরা যদি যেতে পারি, তখন ওই দরবারের হক্কানি পীর আমাদের মধ্যে দিয়ে দিবে কিভাবে আমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই বিধান কয়টি মেনে আমরা কিভাবে জীবনযাপন পরিচালনা করতে পারব। যদি আমরা এই বিধানগুলো মেনে জীবনযাপন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের রাসূল এবং আমরা আমাদের আল্লাহকে পাব। আর এই কারণেই আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এবং তাদেরকে রাজি খুশি করার জন্য আমাদের পীরের দরবারে যেতে হবে। মাইজ ভান্ডার দরবার শরীফ সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। বৃহত্তর ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের প্রাণকেন্দ্র হচ্ছে মাইজ ভান্ডার দরবার শরীফ। মাইজ ভান্ডার দরবার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত। এই দরবার হচ্ছে আওলাদের রাসূলের দরবার। এই দরবারে আমার পেয়ারা রাসূল, আমাদের নবী হুজুরপুর নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের দরবার। এই দরবার হচ্ছে আহলে বাইতে রাসূলের দরবার। আহলে বাইত অর্থ হচ্ছে পবিত্র পরিবার। এই পৃথিবীতে আহলে বাইত হচ্ছে ইমাম। এই পৃথিবীতে আহলে বাইত হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী শরীফ হুদা, ইমাম হাসান এবং ইমাম হোসেন। কাল কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে। আর আপনারা যদি মাইজ ভান্ডার দরবারে শরীফে যান, তাহলে আপনারা আহলে বাইত এবং নবীর বংশধরদের পেয়ে যাবেন। মাইজ ভান্ডার দরবার শরীফের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই দরবারের যারা পীর সাহেবরা রয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন ক্রান্তিকালে বাংলাদেশের মানুষের পাশে তারা এসে দাঁড়িয়েছে। আমাদেরকে মুইনিয়া যুব ফোরামের সম্পর্কে কিছু যদি বলেন। ধন্যবাদ। মুইনিয়া যুব ফোরাম তাসাউফ পন্থী সুফিবাদী ঘরানার একটি যুব সংগঠন। যে সংগঠনটি 2014 সালের 24শে ফেব্রুয়ারি, 12 ফাল্গুন আওলাদের রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ বাবা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী এর নাম অনুসারে তার বেলায়েত এবং খেলাফতের উত্তরাধিকারী ডক্টর বাবা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের সাবেক সম্মানিত সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব মঈনুদ্দিন মাইজ ভান্ডারী। মুইনিয়া যুব ফোরামের বর্তমান সভাপতি সৈয়দ মাশরুকে মঈনুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী। আমাদের মুইনিয়া যুব ফোরাম বাংলাদেশের সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত একটি গভট রেজিস্ট্রেটেড সংগঠন। এটা কোনো ভুইফোর সংগঠন নয়। মুইনিয়া যুব ফোরাম
এর কার্যক্রমের সামারি স্বরূপ আমি আপনাদের মাঝে কিছু তথ্য দিতে চাই। যেমন 2014 সালের পরে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশের মানুষ আক্রান্ত হয়েছে। তখন মইনিয়া যুব ফোরামের পুরো বাংলাদেশের যত কর্মী এবং নেতৃবৃন্দ রয়েছে তারা নিজ নিজ এলাকায় তারা কৃষকদের ধান কেটে দিয়েছে। হসপিটালে তারা মাস্ক, স্যানিটাইজার, পিপিই দিয়েছে। আমরা মইনিয়া যুব ফোরাম এর ভেতরগঞ্জের পক্ষ থেকে আমরা মাস্ক এবং স্যানিটাইজার আমরা বিতরণ করেছি। এর বাহিরেও মইনিয়া যুব ফোরামের বিভিন্ন কার্যক্রম রয়েছে, যেমন শিক্ষাক্ষেত্রে কার্যক্রম রয়েছে আমাদের। আমরা বিভিন্ন শাখাগুলোতে আমরা বিভিন্নভাবে মানুষদেরকে বিভিন্নভাবে শিক্ষা, কর্ম এবং মানুষের শারীরিক যে অসুস্থতা রয়েছে এগুলো আমরা সমাধানের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। তারই একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে 2024-এর বন্যা কুমিল্লাতে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 24-এর এবং 25-এর বন্যায় কুমিল্লা, সিলেটে মানুষের পাশে গিয়ে আমরা ত্রাণ নিয়ে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মেজভান্ডারী এবং সংগঠনের বর্তমান সভাপতি শাহজালাল সৈয়দ মাসুক ইমানুদ্দিন আহমেদ মেজভান্ডারী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ঠিক তার পরিপ্রেক্ষিতে আমাদের মইনিয়া যুব ফোরামের শিক্ষার দিকেও আমাদের কিছু কার্যক্রম রয়েছে, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা বিভিন্ন সরঞ্জাম আমরা দিয়ে থাকি, যেমন ব্যাগ, বই, খাতা, পেন্সিল ইত্যাদি। শিক্ষার দিকে আরেকটি রয়েছে যে মইনিয়া যুব ফোরামের পক্ষ থেকে আমরা বেতেরগঞ্জ শাখার উদ্যোগে গত বছর 16 নং গৈটাবোর্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা প্রিয় নবী হুজুরপুর নূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা নবীজির জীবনীর উপরে আমরা একটি রচনা প্রতিযোগিতা করেছি। এর পাশাপাশি মইনিয়া যুব ফোরাম বাংলাদেশের মানুষ যখন বিপদে পড়ে এবং পড়েছিল সব সময় আমরা বাংলাদেশের মানুষের জনগণের সাথেই আমরা রয়েছি এবং আমরা আমাদের যে বেসিক মূল 5টি নীতি রয়েছে, ঈমান, আকীদা, তাসাউফ, সম্প্রীতি, খেদমত। এই 5টি নীতিতে বিশ্বাসী হয়েই আমরা 5টি নীতিতে আবদ্ধ হয়েই আমরা প্রত্যেক সদস্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা মইনিয়া যুব ফোরাম 2024 সালে 76টি দেশের 7000 সংগঠনের ভিতরে আমরা পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় একটি সেমিনার হয়েছিল। আমরা সেখানে আমরা 2য় স্থান অধিকরণ করেছি পরিবেশ রক্ষায়। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, আপনাদেরকে বলবো আপনাদের এলাকায় যারা আমাদের মতো সন্তানরা রয়েছে, আপনারা যদি তাদেরকে মাদকাসক্ত, নেশা এবং বিভিন্ন খারাপ জিনিস থেকে যদি আপনারা তাদেরকে রক্ষা করতে চান, তাহলে আপনারা মইনিয়া যুব ফোরামে তাদেরকে সংযুক্ত করে দেন। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ আমার আলোচনা মনোযোগ সহকারে শুনছেন। এ কারণে আমি মইনিয়া যুব ফোরাম ভেতরগঞ্জের পক্ষ থেকে আপনাদের
সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি লাস্টে বলবো, এসো যুবক দলে দলে, মই নিয়ে যুব ফোরামের পতাকা তোলে। যুবক যদি মাদক থেকে বাঁচতে চাও, যুক্ত হয়ে যাও তোমরা মই নিয়ে যুব ফোরামে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাবা মার খেদমত করবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।